সত্যের সন্ধানে, জীবন কল্যাণে তুমি অন্যায়ের প্রতিবাদী। নিয়মে সঠিক ধারণায়ত নিরাময়ের নিয়মাবলী তুমি অভিনব্য বিশ্বের তামাম জনগণের প্রতিনিধি। বন্ধুরা আমার, আজ আমরা যা কিছু হারিয়ে যেটা পেয়েছি, এটা আমাদের ভোগ করিতেই হইবে। অবসম্ভাবী। দেখুন, একটি কথা মনে পড়ে, গায়ের মানুষ এভাবেই ভাবে। একজন মানুষ সারা রাত্রি ভরে চুরি করেছে, সে নদীর এক পাড়ে একটি ঘাটে গোসল করছে ভোরবেলা। আরেকটি মানুষ সারা রাত্রি তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন, উনিও গোসল করতে আসছেন নদীর ঘাটে, একই ঘাট, এপার আর ওপার। ইনি ভেবেছেন যে উনি সারা রাত্রি বোধ করি আমার মতো ইবাদত করেছেন, তাই জিজ্ঞেস করেছেন যে আপনি কতদূর কি করেছেন। আর ও চোর বেটা মনে করেছে যে উনিও বোধ করি আমার মতো চুরি করে রাত্রি যাপন করেছে, তাই এখন গোসল করতে এসেছে। তাই সে বলছে, ভাই আজকে কয় ঘর কি করেছ? কারণ চোর বেটা তো এমনই, ওর তো ঘরের অভাব নাই, শীত দেবে কয় ঘর কি করেছে এইটাই। তাই এক দুরন্ত কৌশলের মধ্যে বাংলাদেশ হাবুডুবু। চলে গেছো তুমি, রেখে গেলে কি? কি হবে আগামী ভবিষ্যৎ এ জাতির? এরা নাকি আবার শুনেছি আইনের শাসন করবে। এরাই তো বেআইনির মহা দাবানলে ঢুকছে। এদের হাতে কি শাসন আসবে সেটা আইনত হবে। এরা তো সকলেই প্রায় আসামি। আসাম কি কখনো পারে আসামির বিচার করতে? দেশের সকল কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে যাব না। আমাদের উৎপাদন